শিক্ষকরা যেখানে সবচাইতে নমনীয় ভাবে তাদের দাবিগুলি উপস্থিত করছেন, সেইখানে সরকারের দিক থেকে এই হচ্ছে আচরণ। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা আমি জানি, ওখানে উপাচার্য উপ উপাচার্য তাদেরকে সরকার সরিয়েছে শেষ পর্যন্ত। এটাও অনেক দিন সময় লাগলো, 3 মাস বন্ধ থাকলো, শেষ পর্যন্ত সরালেন। তারপরেও কিছু কিছু সমস্যা তৈরি করে এখানে এখন একটা পুরোপুরি একটা অরাজকতা তৈরি করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রায় বন্ধ, এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আসিফ নজরুল, আপনার কাছে আসছি। 500 বা 800 কোটি টাকা লাগবে, কিন্তু আমরা যদি দেখি শেয়ার মার্কেটে 86,000 কোটি, হল মার্কেট 4,000 কোটি টাকা, তো কোটি কোটি, শত কোটি, হাজার কোটি শুনি। আমার মানে এটাই সবচেয়ে বেদনাদায়ক লাগে যে একটা রাষ্ট্রের আপনার রিসোর্স ম্যানেজমেন্ট বলে তো একটা কথা থাকবে, রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে প্রায়োরিটি কোনটা পাবে সেটা তো কথা থাকবে। এখন আমরা সবসময় শুনি যে গণতান্ত্রিক সরকার, মানে জনবান্ধব সরকার, মানুষের কথা ভাবা হয়। তো এখন এখানে একজন তানভীর যে টাকা আপনার ব্যাংকের থেকে লোপাট করে দেওয়ার সুযোগ পায় আর কি, সেই টাকা দিয়ে আমাদের শিক্ষামন্ত্রী হিসাব অনুযায়ী মানে যত এমপিও ভুক্তির দাবি আছে তার 3 গুণ বেশি দাবি পূরণ করা সম্ভব। তারপর আনু ভাই তো আপনার সমরাষ্ট্র ক্রয়ের কথা বললো আর কি, এটা কি এত বেশি আর্জেন্ট ব্যাপার? আমি 8,000 কোটি টাকা সমরাষ্ট্র কিনতে পারি, এখানে আমি শিক্ষকদের দাবি কেন পূরণ করতে পারি না? সমরাষ্ট্র কেনা উচিত বাংলাদেশের। পৃথিবীতে এখন আপনার, আমি আনু ভাই আমার উপর রাগ করতে পারে, পৃথিবীতে আপনার আন্তর্জাতিক ক্ষমতা, আন্তর্জাতিক প্রভাব, আন্তর্জাতিক কূটনীতি, দর কষাকষির সাথে সামরিক বাহিনী শক্তি বৃদ্ধির একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে, এটা আমরা ইগনোর করতে পারি না। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যে লুটপাট করি, রাষ্ট্রীয় খাতে যে লুটপাট করা হয়, যে দুর্নীতি হয়, যে অনিয়ম হয়, আপনি শেয়ার মার্কেটের কথা বলেন, রেলের বাণিজ্য বলেন, এপিএস দের বাণিজ্য আছে, ডেস্টিনি আছে, যেগুলো আমরা জানি, এত হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়া সম্ভব? কয়েকদিন আগে শুনলাম আপনার কি 6 মাসের মধ্যে কিছু নতুন কোম্পানির শেয়ার ছাড়া হয়েছে, প্রিমিয়াম শেয়ার আর কি, দাম ইনফ্লেট করে 4 গুণ করা হয়েছে। তো এক একজন আপনার যারা ডিরেক্টর আছেন, স্পন্সর শেয়ার যার মালিক যারা আছেন, তারা নাকি শুধু ওই খাতেই কয়েকশো কোটি টাকা করে আর্ন করে। ওসিএল এর ডাইরেক্ট লিস্টিং করে যে 300 টাকা শেয়ার ছাড়া হয়েছিল, 30 টাকা বাজার দর। জি জি, এটা কোন ধরনের লুটপাট? কোন ধরনের লুটপাট? এবং সেখানে আপনি শিক্ষকদের, এটা হচ্ছে একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে আপনার নিপীড়নের ধরন। আমি বুঝলাম না, একটা গণতান্ত্রিক সরকারের আমলে নিপীড়ন করার জন্য নতুন নতুন অস্ত্র আমদানির প্রয়োজন হচ্ছে কেন? মরিচের গুঁড়া আনছে, রঙিন পানি আনছে, তরল গ্যাস, যেটা বিষাক্ত একটা জিনিস। আমরা নাপাম বোমা, তারপরে গ্যাস, এটার বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী জনমত শুনি। আপনি একটা লোকজন একত্রিত যেটা ডিসবার্স করার জন্য আপনি তরল গ্যাস ছাড়বেন? আমার নিজের চোখের সামনে আমি দেখেছি শহীদ মিনারে, মানে কুকুর বিড়ালকে, আপনার বেওয়ারিশ কুকুর বিড়ালকে যেভাবে তাড়িয়ে নেওয়া যায় হয়, চোখের সামনে দেখলাম। আপনার, আমার অপোজিটে তো ল ডিপার্টমেন্ট, কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দেওয়া হলো আর কি, বেওয়ারিশ কুকুর বেড়ালের মতো। এটা তো শিক্ষক, তো এরা একটু সম্মান তো দেখাতে হবে। আর আমি মনে করি নুরুল ইসলাম নাহিদ খুব ভালো মানুষ, খুবই আমার কিছু অদ্ভুত লাগে ওনার মতো একটা ভালো মানুষ, এত সৎ পরিচ্ছন্ন রাজনীতি করে আসা। ওনার কাছে খারাপ লাগে না এগুলি দেখতে? উনি টিভি দেখেন না? আমি ওনাকে সামনাসামনি তো দেখা হওয়ার সুবিধা হয় না, ওনার বিরোধিতা গেলে হবে। উনাদের বিবেক বোধ নাই, উনি বলতে পারেন না যে হ্যাঁ আমি তাদের সাথে বসবো। আনু ভাই যেটা বললো, বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হচ্ছে, আমি আনু ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি। এখানে ভিসি প্রভিসি ট্রেজারকে রক্ষা করার জন্য সরকার নামছে না। এখানে একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে, ভিসি প্রভিসি ট্রেজাররা তারা সরকারের পেটোয়া বাহিনীর প্রধান পরিকল্পক, প্রধান নিয়ন্ত্রক, প্রধান উপদেষ্টা, প্রধান পরামর্শদাতা হিসাবে আবির্ভূত হয়েছে। কিছু কিছু ভিসি আপনার নিজেরা, ভিসি লীগ শব্দটা এই আমলে প্রথম শুনেছেন জাহাঙ্গীরনগরে। কিছু কিছু ভিসি, শুধু জাহাঙ্গীরনগরে এটা প্রকাশিত হয়েছে, তারা তারা বিশ্ববিদ্যালয়গুলো যেন ইজারা নিয়েছে যে এখান থেকে সরকার বিরোধী কোন রকম আন্দোলন হবে না, সরকার বিরোধী ছাত্র সংগঠনকে কোনোভাবে থাকতে দিবে না। এটা হচ্ছে তাদের ইউটিলিটি সরকারের কাছে। যেহেতু ওই কাজে তারা সফল, এই জন্য সরকার তাদেরকে রাখতে চেষ্টা করছে। এটা সরকারের পেটোয়া বাহিনীর অংশে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর কিছু কিছু ভিসি। এর চেয়ে ন্যাক্কারজনক অবস্থা কি হতে পারে? একটা বিশ্ববিদ্যালয়ের লাউঞ্জের মধ্যে গিয়ে শিক্ষকদেরকে ছাত্রলীগের ছেলেরা পেটাবে, এটা একটা গণতন্ত্র? এটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা, মানে অনেকে শুনলে আপনার তেলেগুলো জ্বলে উঠে। আমরা কি গণতন্ত্র ছিল না ওই আমলেও এরকম কুৎসিত রূপ দেখেছি? শিক্ষকদের লাউঞ্জে ঢুকে ছাত্ররা পিটাই আসবে, এবং এটা আস্তে আস্তে প্যাটার্নে পরিণত হয়ে যাচ্ছে। এটা কি ধরনের মূল্যবোধ? আপনি যদি একটা রাষ্ট্রের মধ্যে প্রতিবাদ করার ভাষা, প্রতিবাদের ভাষাকে যদি অনার না করতে পারেন, রেকগনাইজ করতে না পারেন, নিয়মতান্ত্রিক পিসফুল প্রোটেস্ট, অনশন ধর্মঘট করতে গেছে, সেখানে আপনি তরল গ্যাস মেরে দিবেন, এটা কি ধরনের গণতন্ত্র? আপনি যদি প্রতিবাদের ভাষাকে রেসপেক্ট করতে না
এটা কোনো রকম গণতন্ত্র না, প্রতিবাদের ভাষা। পৃথিবীতে আপনার ডেভেলপ করছে কনসেপ্ট, এখন বলা হয় রাইট টু প্রোটেস্ট, রাইট মানে ফ্রিডম অফ ইনফরমেশন এগুলি বলে না, ফ্রিডম অফ প্রোটেস্ট, রাইট টু প্রোটেস্ট, অধিকার। প্রোটেস্ট করার অধিকার, প্রতিবাদ করাটা একটা সারা পৃথিবীতে অধিকার হিসেবে রেকগনাইজড হচ্ছে। আমরা যে আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে, মিডল ইস্টে যে কান্ট্রিগুলো আছে, যেখানে ট্র্যাডিশনালি ডেমোক্রেসি ছিল না, সেখানে আমরা কত প্রতিবাদের দৃশ্য দেখি। কতদিন যাবত রাস্তা আপনার অবরোধ করে রাখছে, তাহরির স্কোয়ারের মতো বহু জায়গায় জমায়েত হচ্ছে টচ্ছে। এই সমস্ত প্রায় অন্ধকারাচ্ছন্ন গণতন্ত্রের কনসেপ্টের দিকে আমরা দেখেছি, ওয়ার্ল্ড স্ট্রিটে দেখেছি, সেখানে এত প্রতিবাদ হচ্ছে, আর আপনি শহীদ মিনারে শিক্ষকদের বসতে দিতে পারেন না? শিক্ষকদের লাউঞ্জে বসে যারা ভিসির বিরোধিতা করছেন যৌক্তিক কারণে, তারা ওখানে মিটিং করতে পারবে না? ছাত্রকে দিয়ে শিক্ষককে পিটানো হবে, এবং ওই ছাত্রদের বুদ্ধিদাতা থাকবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্য যদি আপনার মাস্তান হয়ে যায়, এবং কিছু কিছু উপাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ আপনার দুর্নীতি, স্বজনপ্রীতির, কি ন্যাক্কারজনক জায়গায় আমরা দাঁড়িয়েছি। আমরা কোথায় দাঁড়াবো আপনি বলেন? আমার অদ্ভুত লাগে কি, ধরেন এর আগের যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তখনও তো ভিসিরা ছিল, এত খারাপ তো ছিল না আপনার। না, এটা যেটা হয় যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সরকার তার যদি বিশ্ববিদ্যালয়কে একটা দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করা হয়, তখন এই ধরনের সমস্যাটা হয়। সেটা একবার এক সরকারের আমলে শুরু হয়েছে, একজন, প্রথমে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে বোধহয় একজন দুজনকে করা হলো এরকম। তারপরে বিএনপি 4 দলীয় জোটে এসে প্রায় 6টা বিশ্ববিদ্যালয় করা হলো, আর এই সরকার ক্ষমতায় এসে প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের। এবং এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ধরেন আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের লোককে তারা ভিসি বানাইতে চায়, কিন্তু দেখা যাবে যে আওয়ামী লীগের মধ্যেও তারা এমন ভিসি বানাচ্ছে যে ভিসি চাইতে যোগ্য লোক আরো আওয়ামী লীগের সমর্থক, তারাও কিন্তু এক ধরনের সংঘর্ষে লিপ্ত, এবং তাদের মধ্যে আত্মসম্মান বোধ সম্পন্ন যারা ছাত্রদেরকে গুটি বানাবে না, ইনস্ট্রুমেন্ট বানাবে না, এই ধরনের লোককে বানাবে না। এখন যদি চেষ্টা হয় যে এটাকে দলীয় সম্পত্তি বানাবো, আমার টেন্ডার বা চাঁদাবাজ এই ধরনের ব্যবহার করতে হবে, তাহলে তো ছাত্র নামে কেউ থাকে না, ছাত্রদেরকে সন্ত্রাসী বানানো হচ্ছে। এবং আজকে যে ছাত্রলীগের এই ব্যবহারটা হচ্ছে, এটা ছাত্রলীগের ছাত্রকর্মীদের পক্ষে সম্ভব না যদি তাদেরকে উস্কানি না দেওয়া হয় কিংবা তাদেরকে ব্যবহার করা না হয়। উপর থেকে পৃষ্ঠপোষকতা ছাড়া কোন ছাত্র আমাদের সমাজে যতই অবক্ষয়ের কথা মানুষ বলুক, আমি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জানি যে একজন ছাত্র বা ছাত্রী তাদের সামনে একজন শিক্ষক যদি দাঁড়ায়, তারা যথেষ্ট সম্মান জানায়। তো কিন্তু সেটা ভেঙে যায় কখন? যখন তাকে উস্কানি দিয়ে, তাকে পড়াশোনার বাইরে তাকে অন্যভাবে তৈরি করা হয় সন্ত্রাসী হিসেবে, তখনই সমস্যাটা তৈরি হয়। এবং সেটাই এখন বিশ্ববিদ্যালয়গুলিতে বা অন্যান্য জায়গায়। একজন দর্শক, জাতির জনকের কন্যা কি এটা জানেন না? ওনার তো নিজেরই জানার মেকানিজম থাকার কথা। তো সবচেয়ে আপনার অদ্ভুত লাগে যে মানে দিনে দিনে অবক্ষয়ের কোন জায়গায় চলে যাচ্ছে। মানে আমার জন্য এটা একসেপ্ট করা খুব টাফ। আমি একটা লেখা লিখেছিলাম যে পশু বানানো কারখানা, এই পুরা প্রক্রিয়াটা হয়ে দাঁড়াচ্ছে কি, আমি ছাত্রকে আর ছাত্র রাখবো না, তাকে আমি সীমান্ত খুলে দেব, ড্রাগস আসবে, তাকে অস্ত্র দিব, তাকে দিয়ে মানুষ খুন করাবো, তাকে দিয়ে বিরোধী আন্দোলন দমন করাবো, তাকে টেন্ডারবাজি করে নিয়োগ বাণিজ্য করে টাকা আর্ন করার ব্যবস্থা করে দিব। কেন করে দিব? আমার পাহারাদার হিসাবে কাজ করবে, আমি সবচেয়ে ক্ষমতাশালী, আমি লুটপাট করবো রাষ্ট্রীয়ভাবে। আর যে আনু ভাইরা বাম রাজনীতি করতে বলতো উচ্ছিষ্টভোগী, উচ্ছিষ্ট কিছু ছিটায় দিব ছাত্রলীগের ছেলেদেরকে, যুবলীগের লোকদের কিছু উচ্ছিষ্ট খাবে তারা, একটা দুটা বাড়ি ঢাকা শহরে বানাবে, এটার বিনিময়ে আমার পাহারাদার তারা। দিস ইজ দ্য পলিটিক্স অফ বাংলাদেশ নাও। এটা হয়েছে ছাত্র রাজনীতি। কোন রকম ছাত্র সংসদের নির্বাচন নাই। বিশ্ববিদ্যালয় উপাচার্য যারা গণতন্ত্রের কথা বলে, তারা আপনার নিজেরাও ইলেক্টেড হয় না, কোনো মাথা ব্যথা নাই। মানে এত গর্বের কথা বলি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা নাকি কি প্রাচ্যের অক্সফোর্ড। আপনি আমাদের কোয়ালিটি যারা দেখেন না কি অবস্থা। আমি তো নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে বলছি, আমাদের যেই রিক্রুটমেন্ট হয় আপনার, মানে ক্রমান্বয়ে কত খারাপ নিতে পারে। এবং আনু ভাই যেটা বললো, অ্যাবসলিউট আনুগত্য হয় কি, আপনার অযোগ্য মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে না। একটা অযোগ্য লোককে যখন আপনি ভিসি বানাবেন, একটা অযোগ্য লোককে যখন আপনি শিক্ষক বানাবেন, সে তো পদলেহী হয়ে যায়, সে পা চেটে থাকতে চায় ক্ষমতায় আর কি। তা 5টা লোকের দরকার, 5টা লোককে ভিসি বানানো হয়। কিছু কিছু ব্যতিক্রম আছে, 5টা লোককে নিয়োগ দেওয়া হবে, 5টা লোককে আপনার পাহারাদার টাইপের করে, পাহারাদার লোককে নিজের ক্ষমতায় রাখার জন্য ব্যবস্থা করা হবে। পুরা শিক্ষা ব্যবস্থা হচ্ছে এই ক্ষমতার স্ট্যাটাস কোটা বজায় রাখার একটা মেকানিজম তৈরি করেছে। এখানে শিক্ষা কি হচ্ছে ওটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা। ধন্যবাদ।